আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া নাবিয়্যিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের নেক দরবার করতে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো আজকে আপনাদের সম্মুখে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। দীর্ঘদিন যাবৎ কোনো ভিডিও দিতে পারি না, প্রায় 6 মাসের উপরও হয়ে গেছে কোনো ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে উপস্থিত হতে পারি না। এই জন্য অনেকেই ভিডিও দেওয়ার জন্য বলেছেন, অনেকে অনেক মন্তব্য করেছেন। আসলে ঘটনা হলো সময় সাপেক্ষের কারণে ভিডিওগুলো দিতে পারিনি এবং একটু ব্যস্ততার মধ্যেই থাকি, যার ফলে ভিডিওগুলো দেওয়া হয় নাই। মাঝখানে একটু শারীরিক অসুস্থ ছিলাম, বিভিন্ন কারণে এই ভিডিওগুলো দেওয়া হয় নাই। আজকে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা হাজিরা দেখার জন্য। যাহারা কবিরাজি করেন তাহারা হাজিরা দেখার জন্য খুবই ব্যস্ত থাকেন, খুবই পেরেশান থাকেন হাজিরা কেমনে দেখা যায়, এরপরে এই হাজিরা দ্বারা কেমনে উপকৃত হওয়া যায়। আজকে হাজিরার বিষয়টা নিয়েই একটু আলোচনা করব। আজকে এমন একটি আমল দিব যেটা রুহানি আমল, যে আমল করলে আপনি স্বচক্ষে সমস্ত কিছুই দেখতে পারবেন। যেমন আপনার চুরে কিছু মাল নিয়ে গেছে, আপনি সেটা দেখতে পারবেন। যদি কেউ আপনাকে ওষুধ করে থাকে, অথবা আপনার প্রতিবেশী কাউকে ওষুধ করে থাকে, অথবা আপনি কবিরাজ হয়ে থাকেন, কেউ কোনো একটা রুগী আসার পরে বলল যে আমার তো এই এই সমস্যা, তাহলে আমাকে কেউ কোনো জাদু মন্ত্র করেছে কিনা, কালো জাদু করেছে কিনা সেটা একটু দেখে দেন। আপনি সেটার জন্য ট্রিটমেন্ট করতে পারবেন, সেটার জন্য স্বচক্ষে দেখতে পারবেন। এরপর যে কোনো বিষয়, এভরিথিং, যে কোনো বিষয়েই আপনি এটার ভিতরে দেখতে পারবেন ইনশাল্লাহ। এই জন্য আপনার কিছু প্রক্রিয়া আছে, সেগুলো অবলম্বন করতে হবে। প্রক্রিয়াগুলো হলো, আপনার প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে আগে নিজেকে একজন খাঁটি মুসলমান হিসাবে গৃহীত করতে হবে বা প্রকাশ করতে হবে। আমি একজন খাঁটি মুসলমান, আমি একজন সাচ্চা মুসলমান, আমি একজন আল্লাহওয়ালা লোক, এরকম। আর সমস্ত অন্যায় অশ্লীল কাজ হতে বিরত থাকতে হবে। কোনো প্রকার মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, কোনো প্রকার মিথ্যা বলা যাবে না। এরপরে উস্তাদের দেওয়া কথা অনুযায়ী আপনার চলতে হবে, উস্তাদের দেওয়া হুকুম অনুযায়ী আপনার মান্য করে চলতে হবে। যে যাকে আপনি উস্তাদ মান্য করেছেন, যাকে আপনি উস্তাদ ধরেছেন, তার সাজেশন অনুযায়ী, তার সিস্টেম অনুযায়ী আপনাকে চলতে হবে। উনি যেভাবে চলতে বলবেন, যে কাজ করতে বলবেন, আপনি সেটাই করবেন। যদি যেটা নিষেধ করে সেটা থেকে বিরত থাকবেন। অবশ্যই পরহেজগার থাকতে হবে। তারপরে এই আমলটা করলে ইনশাল্লাহ প্রত্যেকবারই রেজাল্ট পেয়ে যাবেন, এবং সঠিক রেজাল্ট। এটা একটা আস্তে খারার মতো আমল। এই আমলটা করার জন্য এশার নামাজের পরে আপনার 2 রাকাত নামাজ পড়তে হবে। নামাজের নিয়তরা হবে, কে আমাকে জাদু করেছে, অথবা আমার মাল কে চুরি করে নিয়েছে, বা আপনার মকসুদ অনুযায়ী কথা বলবেন। আপনার যে মকসুদ আছে সেই মকসুদ অনুযায়ী কথা বলবেন, যে আমার মাল কে চুরি করেছে, কে আমাকে জাদু করেছে, বা অমুক জিনিস কোথায় আছে সেটা জানার জন্য। যেমন এক লোক হারিয়ে গেছে, এই হারানো বস্তু, হারানো লোকটা এখন কোথায় আছে সেটা জানার জন্য আমি ইস্তেখারা করতেছি, বা এই আমল জানার জন্য এই আল্লাহ তাআলা তোমার সাহায্য চাচ্ছি। এই নিয়ত করে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের ভিতরে সূরাতুল ফাতিহা পড়বেন 25 বার। সূরাতুল ফাতিহা পড়বেন 15 বার। ভুল হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করুক। সূরাতুল ফাতিহা পড়বেন একবার, তারপরে সূরাতুল ইখলাস পড়বেন 15 বার। সূরাতুল ফাতিহা পড়বেন একবার, মানে নামাজের মধ্যে তো সূরাতুল ফাতিহা পড়া বাধ্যতামূলক, পড়তেই হবে। সূরাতুল ফাতিহার পরে সূরা ইখলাস পড়বেন 15 বার। এরপরে আয়াতুল কুরসি পড়বেন একবার। এই দুইও নামাজের ভিতরে, 2 রাকাত নামাজের ভিতরে, প্রত্যেক রাকাতের ভিতরে একই সিস্টেম পড়বেন। অর্থাৎ আলহামদুলিল্লাহ সূরার পরে, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পড়বেন আপনি 15 বার। এরপরে আয়াতুল কুরসি পড়বেন একবার। আয়াতুল কুরসি যারা না জানেন, সূরা বাকারার সম্ভবত 254 নম্বর আয়াত, আয়াতুল কুরসি 254 নম্বর আয়াত। তারপর এই মুহূর্তে মনে পড়ছে না 254 হবে না 154 হবে, সম্ভবত 254 নম্বরই আয়াত হবে। এটা হলো আয়াতুল কুরসি। অথবা আপনি নেটে যদি সার্চ দেন আয়াতুল কুরসি লিখে, তাহলেও এসে যাবে। আপনি এই আয়াতুল কুরসিটা সুন্দর করে মুখস্থ করে নেবেন। এভাবে পড়বেন 2 রাকাত নামাজ। এরপর একটা পাক পবিত্র বিছানার মধ্যে আপনার শুতে হবে। এর আগে নামাজ পড়ার আগেই আপনার ভালো পোশাক পরিধান করতে হবে, সুন্দর আতর ব্যবহার করতে হবে। পারলে কাঁচা বেলি আতর ব্যবহার করবেন, বা সুন্দর আতর ব্যবহার করে এই বিছানায় শুতে হবে। শোয়ার সময় সূরাতুল ইখলাস পড়তে হবে 41 বার। 41 বার পরে আপনার ওই দিকে ধ্যান খেয়াল করে শুয়ে থাকবেন। ইনশাআল্লাহ রুহানির জগতে সমস্ত কিছু দেখতে পারবেন। রুহানির জগতে যত সিস্টেম আছে, আপনার যে মনের মকসুদ আছে, এই মকসুদ অনুযায়ী আপনার যে মনের তামান্না আছে, এই তামান্না অনুযায়ী আপনার যে হারানোর জিনিস আছে, এই কথার অনুযায়ী আপনি ইনশাল্লাহ সমস্ত কিছুই দেখতে পারবেন আল্লাহ পাকের দয়ায়। এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন সেগুলোও কমেন্ট করে জানাবেন। আর আমার কাছ থেকে অনুমতি নিলে, এই কাজের জন্য অনুমতির প্রয়োজন আছে, অনুমতি নিতে গেলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার অনুমতি আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।